নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব চাল কুমড়া পাতা দিয়ে সর্ষের বড়া। আমরা এখানে চাল কুমড়া নিয়েছি আর আমাদের লাগছে এখানে কাঁচা আধা চা চামচ পরিমাণের মতো জিরে আমরা শিলপাটা বেটে নিয়েছি। আর এখানে আমরা নিয়েছি 3 চামচ পরিমাণের মতো সর্ষে আমরা শিলপাটা বেটে নিয়েছি। আর এখানে একটি বড় সাইজের একটি পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে আমরা নিয়েছি আধা চা চামচ পরিমাণের চেয়ে কম হলুদ এবং লঙ্কা ধনিয়ার গুঁড়ো। চলুন আমরা বুড়াটি তৈরি করি। প্রথমে আমরা চাল কুমড়া পাতাটা আমরা গাছের টাটকা পাতা নিয়েছি। প্রথমে আমরা এভাবে মাছের পাতাটা ছিঁড়ে দিব আর এভাবে হাত দিয়ে ডলে নিব। এভাবে হাত দিয়ে ডলে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রথমে করে নিতে হবে, তারপর এভাবে হাত দিয়ে ডলে নিতে হবে, ঠিক এভাবে করে। এখন আমরা খুব সামান্য পরিমাণের মতো লবণ দিয়ে আমরা পাতাটাকে ধুয়ে নিব। ঠিক এইটুকু পরিমাণের মতো আমরা লবণ মাখিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এভাবে মাখিয়ে পাতাটা ধুয়ে নিব, যাতে চাল কুমড়া পাতার যে একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে এবং খেতে অনেক টেস্ট হবে। আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা ধুয়ে নিব। আমরা চাল কুমড়া পাতাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা অবশ্যই লবণ দিয়ে ধুয়ে নেবেন, তাতে তিতো ভাবটা চলে যাবে। এখন আমরা বাটিতে যে হলুদ লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো রেখেছি, এখন একসাথে এগুলো মিশিয়ে নিতে হবে। সরষে, জিরে, আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে শুধু জিরে আর সরষে দিয়ে নিয়ে তৈরি করে নেবেন। আর যদি এমনি পেঁয়াজ দিয়ে করে চান তাহলে পেঁয়াজ বাটা। এখন প্রয়োজন মতো লবণ, এখন একসাথে সব কয়টি মশলা মিশিয়ে নিতে হবে। গ্রাম বাংলার ঐতিহ্য খাবার এই চাল কুমড়া সরষে দিয়ে বড়া খুবই পছন্দের একটি খাবার। আপনি যদি একটা বড়া দিয়ে অনায়াসে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজার হয়। আমাদের মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন বড় একটি থালা নিয়েছি, থালার মাঝে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাতা এভাবে বিছিয়ে নিতে হবে, সরিষাগুলো এভাবে পাতার উপরে মাখিয়ে নিতে হবে। এর উপরে আমরা আরেকটি পাতা বিছিয়ে নিব এবং ঠিক একইভাবে এভাবে সরিষা দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন এভাবে ভাঁজ করে দিতে হবে। এখন এভাবে ঠিক ভাঁজ করে এভাবে করে নিতে হবে। এখন উপর দিয়ে হালকা একটু মাখিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এভাবে একটি পাতা সরিষে দিয়ে মাখিয়ে নিতে হবে এবং এর উপরে আরেকটি পাতা বিছিয়ে দিতে হবে। আপনি যদি একটি করে পাতা বড়া তৈরি করবেন তাহলে এভাবে একটি দিয়েই তৈরি করে নিতে পারবেন এবং এভাবে ভাঁজ করে দিব তখন, এবং এই পাশ থেকেও ভাঁজ করে দিব এবং এখান থেকেও ভাঁজ করে দিব। এখন এভাবে ভেঙে দেব। এখন উপর থেকে আমরা হালকা করে সরিষে মাখিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি দুটি দেখিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটি সরিষা দিয়ে চাল কুমড়া পাতা মাখিয়ে নিব।
আমরা এখানে 7টি পাতা নিয়ে 7টি বড়া তৈরি করেছি। আপনারা যদি বেশি করতে চান তাহলে সরষে এবং জিরের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন। এখন আমরা তেলে ভেজে নিব। আমরা এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবেন। এখন আমরা একে একে এখানে বড়াগুলো ভেজে নেব। প্রথমে আমরা 3টি করে ভেজে নিব। এখন আমরা উল্টিয়ে দেব। এভাবে আমরা ভাজা ভাজা করে নিব। আমাদের চাল কুমড়া পাতা সরষে দিয়ে বড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নিব। এভাবে আমরা বাকি সব কয়টি বড়া ভেজে নিব। দেখেন বন্ধুরা, আমাদের চাল কুমড়া পাতা সরষে দিয়ে বড়া হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।